আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে পবিত্র জুমার দিন। সবাইকে জুমা মোবারক। তো আজকে খাদ্য অধিদপ্তরের অনেকে জানতে চেয়েছিলেন যে ভাইয়া আ পরীক্ষা কি পদ্ধতিতে হবে সে সম্পর্কে একটু যদি বলতেন। আজকে সেই সম্পর্কে বলবো এবং ভূমির কিছু আপডেট দিব। এছাড়াও অন্যান্য তথ্য দিব। তো আপডেট দেওয়ার আগে আপনাদের কাছে আসলে কি বলবো, কালকে আপনারা হয়তো অনেকে নিউজ ফিডে দেখেছেন। আমাদের বোন মানে বলতে গেলে মাগুরার সেই মেয়ে, ছোট্ট মেয়েটি আসিয়া, সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুক এবং সেই মেয়েটি যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মর্যাদা দান করে, সেই দোয়াই কামনা করি। এবং আপনারাও যে যেখান থেকে আছেন অবশ্যই দোয়া করবেন। তো আমরা চাই না যে বাংলাদেশে এমন ঘটনা ঘটুক এবং বাংলাদেশে আর কোনো আসিয়াকে আমরা হারাই। তবে এটুকু বলবো যে বাংলাদেশের বিচার বিভাগ যদি এরকম অপরাধের শাস্তি যদি সম্মুখীন করতো, তাহলে হয়তো এই অপরাধগুলো খুবই কমিয়ে আনা যেত। কারণ আসলে এই অপরাধগুলো এতটাই মারাত্মক যে আসলে জনসম্মুখে যদি বিচার না করা হয়, তাহলে আসলে এই অপরাধগুলো আসলে কখনোই কমবে না। কারণ আমাদের দেশে আসলে আইন শৃঙ্খলা মানে আইনের যেটুকু ধারা বিভাগ, তারা আসলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, কিন্তু আসলে সেই বিচারটা আমরা, কাঙ্ক্ষিত বিচারটি আমরা পাই না। তো এই যে দীর্ঘ সময়, এই সময়ের কারণে আসলে অপরাধীরা আসলে বেশিরভাগই তারা প্রশ্রয় পায় এবং তারা মনে করে যে অপরাধ করলে হয়তো এই শাস্তির সাথে সাথে হবে না। তো অন্যান্য দেশের তুলনায় আসলে এই শাস্তিগুলো তারা জনসম্মুখে করে থাকে এবং খুব তাড়াতাড়ি করে থাকে। এজন্য তাদের দেশে অপরাধ খুবই কম হয়। তো যাই হোক, আমার এই আপডেটটি মূলত এই কথাগুলো আপডেট দেওয়ার আগে এই কথাগুলো এই জন্যই বললাম যে আমাদের দেশে যেন আর কোনো বোন আসিয়ার মতো আর কাউকে না হারাই। তো এইটুকুই আসলে আমার দাবি যে এই বিচারগুলো, যেসব মারাত্মক অপরাধ, সেগুলো বিচারজনক জনসম্মুখেই এ, করা হোক। যদি এটা না করা হোক, এই বিচারগুলো যেন খুব তাড়াতাড়ি করা হোক এবং ফাঁসি দেওয়া হোক। তো এবার মূল কথায় আসি, খাদ্য অধিদপ্তরের। তো আপনারা জানেন যে 1377 পদের যে রিটে সার্কুলারটি দিয়েছিল 2023 সালে, সেই সার্কুলার পরে আর কোনো পরীক্ষা হয় নাই, বা পরীক্ষার যে আপডেট দিয়েছিল 5টি পদের, সেই 5টি পদের জুলাই অভ্যুত্থানের পর দেখা গেছে যে সেই স্থগিত করা হয় এবং পরবর্তীতে আবার রিসার্কুলার দেওয়া হয়। তো রিসার্কুলারে অনেকগুলো পদই আছে এবং সেম পদেই শুধু সংখ্যাটি বাড়িয়েছে এবং বয়স বাড়িয়েছে, এছাড়া কিছু না। তো অনেকে জানতে চেয়েছেন ভাইয়া লিখিত পরীক্ষা হবে নাকি, পরীক্ষার পদ্ধতিতে একটু যদি বলতেন। প্রথমত বলি যে আমরা বাঙালি আসলে কোনো বিজ্ঞপ্তি দিলে আমরা বিজ্ঞপ্তিটি পুরোপুরি পড়ি না এবং বিজ্ঞপ্তিতে কি লেখা থাকে বা কোথায় কি নির্ধারিত থাকে, বা কি লেখা আছে বিজ্ঞপ্তি সম্পর্কে, পুরোপুরি আমরা পড়তে চাই না। আসলে শুধুমাত্র দেখি যে আসলে কোন পদে কতজন নিবে এবং তারিখ, কত তারিখ শেষ হবে, শুধু এটুকুই আমরা দেখি, কিন্তু পুরোপুরি বিজ্ঞপ্তিতে আমরা পড়ি না। বিজ্ঞপ্তির 7 এবং 8-এ দেখবেন যে পুরোপুরি সুন্দরভাবে তারা উল্লেখ করে দিয়েছে। তারা পরীক্ষাটি নিবে হচ্ছে বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান থেকে। হুম। আর যতগুলো ক্যাটাগরির পদগুলো আছে, সবগুলো পদেরই তারা উল্লেখ করেছে লিখিত পরীক্ষা নিবে। তো এখানে অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া লিখিত বলতে আসলে কি বোঝাচ্ছে, পিলি নাকি রিটেন? আসলে এটার আপনার দেখা যাচ্ছে নোটিশ না দিলে আসলে কিছু বোঝা যাচ্ছে না। তো আপনারা ধরে নিতে পারেন যে এই বছরে আসলে মেধার জন্য বা সমন্বয়ক তারা যেই নিয়মগুলো চালু করেছে, তবে বেশিরভাগই ধরে নেওয়া যাক যে লিখিত পরীক্ষাই হবে। এবং লিখিত পরীক্ষার পরেই তারা বলেছে যে লিখিত পরীক্ষার পরেই তারা ভাইবার জন্য ডাক দিবে। তো লিখিত প্লাস ভাইবা, এই দুটোই পরীক্ষাই হবে। এখন লিখিত পরীক্ষা বলতে আপনার রিটেনও হতে পারে বা পিলিও হতে পারে। তো যে ২টার মধ্যে যেকোনো একটা হতে পারে বা ৩টাই হতে পারে। যেমন পিলি প্লাস রিটেন প্লাস ভাইভা, এই ৩টি পদে মানে ৩টারই পরীক্ষা হতে পারে।
ভাইবা তো কমনই থাকবে। তো তারা শুধু উল্লেখ করেছে যে পিলি মানে রিটেন পরীক্ষাই হবে, মানে লিখিত পরীক্ষা নিবে। কিন্তু আসলে পিলিকে বোঝাচ্ছে নাকি রিটেন বোঝাচ্ছে এটা আসলে এখনো কনফিউজ। তবে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন। পাশাপাশি আমি পিলির জন্য প্রস্তুতি নিন। কারণ আসলে এইবার যতগুলো ডিপার্টমেন্টে পরীক্ষা হবে সবগুলোই লিখিত পরীক্ষা আকারে নিবে। এটা শুধুমাত্র দুর্নীতি কমানোর জন্য। তো আপনারা আসলে এটা নিয়ে আসলে কনফিউজ থাকবেন না যে আসলে লিখিত বলতে কোনটাকে বোঝাচ্ছে। তো অনেক জায়গায় অনেকে ভিডিওতে বলবে যে আসলে লিখিত বলতে শুধুমাত্র পিলিকে বোঝাচ্ছে। আসলে তা নয়। লিখিত বলতে আসলে অনেক সময় পিলিকেও বোঝায়, আবার অনেক সময় রিটেনকেও বোঝায় থাকে। তারা যদি সরাসরি উল্লেখ করতো যে আসলে পিলি পরীক্ষা নিবে, তাহলে আমরা বুঝে নিতাম শুধুমাত্র পিলি হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা শুধুমাত্র উল্লেখ করেছে যে লিখিত, আর সাবজেক্টগুলো আলাদা করেছে যে কোন পদের কোন সাবজেক্টগুলো পরীক্ষা নেবে। তো আপনি প্রস্তুতি নেবেন সবগুলোরই, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, এগুলো সবগুলোই আপনি প্রস্তুতি নেবেন। শুধুমাত্র যে আপনার খাদ্যর প্রস্তুতি হবে আসলে তা নয়। আপনি দেখা যাচ্ছে যে অন্যান্য ডিপার্টমেন্টেরও প্রস্তুতি নিতে পারবেন। তাই বলব যে খাদ্য যারা প্রার্থী আছেন অবশ্যই আপনারা লিখিত প্রস্তুতি নিন এবং পাশাপাশি পিলিরও জন্য প্রস্তুতি নিন। তাহলে আপনার জন্য ভালো হবে। তো লিখিত হোক আর পিলি হোক, যেকোনো একটা পরীক্ষা হলেই আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিযোগিতায় থাকতে পারবেন। তা না হলে আপনি শুধুমাত্র এমসিকিউ, অনেকে বলল যে এমসিকিউ মানে লিখিত, এই আশায় যদি বসে থাকেন তাহলে যদি আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন যদি দেখেন যে আসলে এটা লিখিত পরীক্ষা হচ্ছে, তখন আপনি কি করবেন? তাই আপনারা দুটোরই প্রিপারেশন নিন। তো আরেকটি নিউজ হচ্ছে, আপনার আপডেট হচ্ছে ভূমির। তো অবশেষে তারা প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল দিয়ে দিয়েছে এবং প্রথম ধাপের পরীক্ষার কার্যক্রম অর্থাৎ নিয়োগ কার্যক্রম সহ সব কার্যক্রম শেষ করেছে। শুধুমাত্র নিয়োগটা দিতে বাকি। আমরা জানি যে চূড়ান্ত ফলাফল দিলেই সব কিছুই শেষ। তো যাই হোক, গতকাল হচ্ছে আপনার চূড়ান্ত ফলাফল দিয়ে দিয়েছে। তো এখান আমরা বুঝতে পারলাম যে আসলে তারা খুব তাড়াতাড়ি আসলে প্রথম ধাপের কার্যক্রমগুলো শেষ করেছে। আর অনেকে আসলে ভাবতেছেন যে রোজার মধ্যে পরীক্ষা দিল না কেন? আসলে আমি মনে করি যে আসলে রোজার মধ্যে পরীক্ষা দেয় নাই, খুব ভালো হয়েছে। কারণ আসলে রোজা রেখে বা ক্যান্ডিডেট বা অনেক সমস্যা হতো। তো আপনারা প্রিপারেশন নিন। তো ঈদের পরে ইনশাল্লাহ সবগুলো পরীক্ষা হয়ে যাবে। তো যতটুকু জানা গেছে যে এবার দ্বিতীয় ধাপের পরীক্ষা ৮টি পদের হতে পারে। ৮টি পদের বলতে তারা ৩টি সপ্তাহ মিলে ৮টি পদের পরীক্ষা নিতে পারে, বা ৮টি পদের যেকোনোভাবে তারা নিতে পারে। প্রথম ৩টি বা পরে ৪টি বা পরে ২টি। তো ৮ থেকে ১১টি পদ বা ৮টি পদ বা ৯টি পদ এরকম পরীক্ষা নিবে এটা ধারণা করা হচ্ছে। তবে এটা সম্ভাব্য। এটা আবার আপনারা বিশ্বাস করে আম আ আমার কথায় আবার বিশ্বাস করে নিয়েন না। এটা আসলে সম্ভাব্য। আমরা যতটুকু জানতে পেরেছি যে টোটাল ৮টি পদের পরীক্ষা নিতে পারে দ্বিতীয় ধাপের। তো আপনারা প্রস্তুতি নিন। তো ৮টি ধাপের আসলে কোনগুলো নিবে, কোন পদের নিবে আসলে এটা নোটিশ না দিলে আমরা বুঝতে পারব না। তো এটা একটা সম্ভাব্য। তো এটা আমি বললাম অমনি আপনারা বিশ্বাস করে নিলেন। আসলে এটা সম্ভাব্য ধরে নিবেন। তবে বেশিরভাগই সিওর যে ঈদের পরেই তারা দ্বিতীয় ধাপে ৮টি পরীক্ষা নিয়ে নেবে। আর বর্তমানে অনেকগুলো সার্কুলার আসতেছে, আরও অনেক সার্কুলার পাবেন। তো একটা কথাই বলবো, যারা আবেদন করবেন তারা দেখে বুঝে শুনে আবেদন করবেন। সার্কুলার আসলে অমনি আবেদন করলেন আসলে এমনটা নয়। আপনি যেটা যোগ্য মনে করেন, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। অযথা টাকা নষ্ট করে আসলে আপনার নিজের ক্ষতি ছাড়া কিছু না। কারণ পরবর্তী আপনি আবেদন করলেন, পরবর্তীতে আপনার পরীক্ষাগুলো দিতে হতে পারে বিভাগীয় শহরে এবং ঢাকায়, যেসব জায়গায় পরীক্ষা হবে। তো সেসব জায়গায় আপনার যেতে হবে, আসতে হবে। সেই ব্যাপারটাও আপনি মাথায় রাখবেন এবং যেটাতে আপনি যোগ্য মনে করেন সেটাই আপনি পরীক্ষা দিবেন। তো আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আসলে লম্বা করতে চাই না। আসলে কথা বলতে গেলে অনেকই আসলে বলতে হয়। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি আরেকটি লাস্ট কথা একটু বলে রাখতে চাই যে যারা আমার ফলোয়ার আছেন যা বা ফলোয়ার নেই তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কারণ ফলোয়ার ব্যতীত আমি আসলে পেজে রাখতে চাই না, তাদেরকে ব্লক দিয়ে দিতে চাই।
আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবসময় সঠিক আপডেট দেওয়ারই চেষ্টা করি আপনাদের মাঝে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।